আর চিকেনের কিন্তু মশলাগুলো মোটামুটি ভালো অ্যাবজর্ব করেছে, মানে ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে। মানে কিন্তু মেনলি যে মশলাগুলো ইউজ করা হয় সবটাই কিন্তু সিলে বাটা মশলা ইউজ করা হয়। এটার কোয়ান্টিটি মানে পরিমাণটা খুবই কম রয়েছে, মানে দুবার খেলেই শেষ হয়ে যাবে, একটু বেশি হলে ভালো হতো। এইরকম সাইজের একটা বেগুনি রয়েছে, লোহার কড়াইতে রান্না করা হয়, উইদাউট জল দিয়ে রান্না করা হয়। ঘিয়ের গন্ধ পাচ্ছি, ভালো মিষ্টি মিষ্টি রয়েছে, ভালো লাগছে খেতে। এটা গোবিন্দভোগ চাল নয়, গোবিন্দভোগ চালটা ইউজ করলে আমি বেশি খুশি হতাম। তো আমি যেহেতু বাঙালি, একটা রসগোল্লাতে কিছুতেই মন ভরাতে পারি না, বাট কিছু করার নেই। তো এখানে আমার মনে হচ্ছিল আইটেমটা একটু কম আছে, আর এটা শেয়ারেবেলও ছিল না থালিটা। আর স্পাইসিনেসটা বেশ ভালো রয়েছে, আর নুন ঝাল এইসবের ব্যালেন্স কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো কলকাতায় পড়েছে মারাত্মক পরিমাণে গরম, কিন্তু গরম পড়েছে বলেই আমাদের কাজ বন্ধ করা যাবে না। তো এই গরমের মধ্যে আমি বেরিয়ে পড়েছি। তো আজকে আমি যেখানে আছি সেটা হচ্ছে সাউথ কলকাতার দেশপ্রিয় পার্কের তানুর হেসেল বলে একটা রেস্তোরাঁ। এই দেখো, এই হচ্ছে তানুর হেসেল রেস্তোরাঁ, যেখানে কিন্তু তোমরা বাঙালি, চাইনিজ অ্যান্ড কন্টিনেন্টাল তিনটে টাইপের খাবারই পেয়ে যাবে। বাট আজকে আমি যেই খাবার তোমাদেরকে দেখাবো, মানে যেই খাবারটা আমি ট্রাই করবো, সেটা হচ্ছে একটা বাঙালি থালি। তো দেখি কি রয়েছে ভিতরে, গিয়ে কি থালি রয়েছে পুরো কিন্তু ইনফরমেশন তোমাদেরকে দেবো এই ব্লগের মধ্যে। তো উইদাউট এনি স্কিপ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনেন তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো চলো তাহলে বেশি বকবক না করে ভিতরে যাওয়া যাক। তো তোমাদেরকে অ্যাড্রেসটা একটু বলে রাখি। দেখো, এইদিকে হচ্ছে দেশপ্রিয় পার্ক, আর এইদিকে হচ্ছে সাদ্দান এভিনিউ। সাদ্দান এভিনিউ তোমরা অনেকেই চেনো, কারণ এই লেফটে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে লেক কালীবাড়ি। আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে এই যে তানুর হেসেল। এই হচ্ছে আমার ডেস্টিনেশন, যেখানে আজকে আমি খাওয়া দাওয়া করবো। তো নাও আমি এখন বসে গেছি তানুর হেসেল রেস্তোরাঁর ভিতরে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর বাকি রইলে এদের অ্যাম্বিয়েন্সটা, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এদের অ্যাম্বিয়েন্সটার মধ্যে কিন্তু রয়েছে পুরো বাঙালিয়ানার ছোঁয়া, যেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আমি কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে যে এদের এখানে আলাকাট মেনু তো অবশ্যই করে তোমরা পাবে, তাছাড়াও কিন্তু এখানে প্রচুর টাইপের থালি পেয়ে যাবে। আর এখানে ভেজ থালি স্টার্ট হচ্ছে 499 রুপিস থেকে, ফিশ থালি হচ্ছে 599 রুপিস, চিকেন থালি হচ্ছে 699 রুপিস, আর 799 রুপিস যে তোমরা কিন্তু মাটন থালি পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু এখানে একটা মহাবোজ থালি রয়েছে, যেটার প্রাইস হচ্ছে 1999। এই যে তোমাদেরকে আমি থালিটা বললাম 499 to 799, মানে যে কটা থালি তোমাদেরকে বললাম সেই কটা থালি কিন্তু তোমরা পাবে অনলি মানডে টু থার্সডে পর্যন্ত। আর মহাবোজ থালি যেটা রয়েছে, মানে 1999 যে থালিটা রয়েছে, সেটা কিন্তু তোমরা সপ্তাহে সব দিনই পেয়ে যাবে, সেটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে। আর বাকি যে থালিগুলো রয়েছে, মানে 499 রুপিস থেকে 799 রুপিস থালি পর্যন্ত, সেটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে না। তো এতগুলো থালির মধ্যে দিয়ে আমি একটা থালি অর্ডার করেছি, যেটা হচ্ছে চিকেন থালি। তো সেই থালিটা আমার সামনে চলে এসেছে, যেই থালিটার মধ্যে যা যা আইটেম রয়েছে আজকে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা জিনিসটা বলে নিই, সেটা হচ্ছে যে এদের এখানে মেনু কার্ডটা, বেসিক্যালি এখানে কোনো প্রিন্টেড মেনু কার্ড নেই। তানুর হেসেলের কার্ড রয়েছে, তার পিছনে একটা QR কোড রয়েছে, যেটা তোমরা স্ক্যান করলে কিন্তু এদের যে প্রপার মেনু কার্ডটা সব কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যাবে। এটা আমার বেশ ইউনিক লাগলো। তো তোমরা এখন অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, তারপরে আমি দেখাচ্ছি যে থালির মধ্যে কি কি আইটেম রয়েছে।
অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখেই নিয়েছো, আশা করি ভালো লেগেছে, কারণ আমার যখন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে। আর একটা কথা বলে নি, আমি এখানে এসে যেটা শুনলাম সেটা হচ্ছে যে এখানে কিন্তু মেনলি যে মশলাগুলো ইউজ করা হয় সবটাই কিন্তু সিলে বাটা মশলা ইউজ করা হয়। তাছাড়া কিন্তু এদের এখানে যে খাবার রান্না করা হয়, কিছু কিছু ইউনিক আইটেম রয়েছে যেগুলো কিন্তু পুরো বাঙালি আনা যে ব্যাপারটা, মানে লোহার কড়াইতে রান্না করা হয়, উইদাউট জল দিয়ে রান্না করা হয়, এরকম অনেক কিছু আমি ইনফরমেশন শুনে নিয়েছি। বাট কতটা যে টেস্ট দাঁড়াবে সেটা আমি কিন্তু খাবার খেয়েই বলতে পারবো, যে অ্যাকচুয়াল ওনারা যেটা বলছেন সেটা কতটা অথেন্টিক, সেটা আমি কিন্তু খাবার খেয়েই টেস্ট কেমন লাগে সেটা তোমাদেরকে রিভিউ দেবো অরিজিনালি। আর একটা কথা বলে নি, এখানে কিন্তু আমি এসে আরও ইনফরমেশন পেলাম, এখানে কিন্তু তোমরা যদি আইবুড়ো বার্থ সেলিব্রেট করো বা কোনো বার্থডে সেলিব্রেট করো সেগুলোর জন্য কিন্তু এর আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করে দেয়। তাছাড়া কিন্তু বরণ করা থেকে আরম্ভ করে মানে মাথায় টোপর পরা এগুলো কিন্তু সবকিছু কিন্তু এরা অ্যারেঞ্জ করে দেয়। আর যদি তোমরা কোনো সেলিব্রেশন করতে চাও, মানে বলো বার্থডে সেলিব্রেশন বা কোনো ম্যারেজের ছোটখাটো সেলিব্রেশন করতে চাও, মোটামুটি এরা 50 থেকে 60 জনের মতো এরা এখানে কিন্তু অ্যারেঞ্জ করে দিতে পারবে। তো সেই ফেসিলিটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখো এই হচ্ছে বরণ ডালা, যেটা আমার সামনে রয়েছে, যেখানে প্রদীপ অ্যান্ড আরো অনেক কিছু রয়েছে, পুরো একটা রিচুয়াল সেটা হয়। মানে তোমরা যদি আইবুড়ো বার্থ সেলিব্রেট করো সেইগুলো কিন্তু এইভাবে মানে করা হয়, মানে বরণটা করা হয়। তাছাড়া কিন্তু টোপর থাকে, যেটা আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি না, তো সেইগুলোর ফেসিলিটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো আমি যে থালিটা অর্ডার করেছিলাম চিকেন থালি, যেটার প্রাইস হচ্ছে 699, তো সেটা আমার সামনে চলে এসেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই থালিটার মধ্যে কি কি রয়েছে। সবার প্রথমে যেটা রয়েছে, এই যে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আম পান্নার শরবত, এরকম ভাবে একটা সুন্দর গ্লাসে ওরা দিয়েছে। তাছাড়াও কিন্তু যা আইটেম রয়েছে সব কিন্তু মাটির পাত্রে রয়েছে। দেখো এইরকম একটা বড় প্লেট রয়েছে, মাটির প্লেট, তার উপরে কিন্তু কলা পাতা দেওয়া রয়েছে, তার উপরে কিন্তু খাবার সার্ভ করেছে। তাছাড়াও কিন্তু এখানে যে কটা পাত্র রয়েছে সবই কিন্তু মাটির, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে চলো আইটেমগুলো দেখিয়ে নিই। দেখো এই হচ্ছে রাইস, এরকম কোয়ান্টিটির রাইস রয়েছে। আর এই হচ্ছে পোলাও, এখানে কিন্তু পোলাও রয়েছে, এখানে পাঁপড় রয়েছে, এখানে ঝুরি আলু ভাজা রয়েছে, এখানে একটা বেগুনি রয়েছে, তারপরে এখানে কিন্তু আলু মাখা, মানে আলু ভাতে যেটা সিদ্ধ করে মাখা হয়, আলু মাখা রয়েছে। তারপরে এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে একটা সবজি, এটা পটল আলুর সবজি রয়েছে, এখানে রয়েছে চিকেন, যেরকমটা আমি বলেছিলাম যে চিকেন থালি আমি অর্ডার করবো, তাই এখানে রয়েছে চিকেন। আর যদি তোমরা মাটন থালি অর্ডার করো তো সেক্ষেত্রে চিকেনের জায়গায় মাটন হয়ে যাবে। যদি তোমরা ফিশ থালি অর্ডার করো তো সেক্ষেত্রে এই চিকেনের জায়গায় ফিশ হয়ে যাবে। আর যদি তোমরা ভেজ থালি অর্ডার করো তো সেক্ষেত্রে এই জায়গায়, মানে এই চিকেনের জায়গায় আর একটা ভেজ এক্সট্রা হয়ে যাবে। আর নেক্সট এখানে রয়েছে চাটনি, আর এই রয়েছে মিষ্টি, আর এখানে কিন্তু রয়েছে লেবু আর লঙ্কা। আর তাছাড়াও কিন্তু এখানে কাসুন্দি রয়েছে, আর এরকম সুন্দরভাবে ওর একটা প্লেট বাটির মধ্যে নুন রাখা রয়েছে। তো চলো, এই রয়েছে চিকেন থালির পুরো আইটেমটা, যেটার প্রাইস আমি তোমাদেরকে বলে দিয়েছি। আর হ্যাঁ, এই থালিটা কিন্তু শেয়ারেবল থালি না, তোমরা কিন্তু শেয়ার করে এই থালিটা খেতে পারবে না, এটা কিন্তু তোমাদেরকে একাই খেতে হবে। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে আম পান্নার শরবত, যেটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে রয়েছে, ওটা টেস্ট করা যাক। তো আম পোড়ার শরবতটা খেয়ে যেটা বুঝলাম বেশ চটপটা রয়েছে, বাইরে কিন্তু পড়েছে প্রচন্ড গরম, আর ভিতরে ঢুকে যদি এরকম চটপটা একটা মানে শরবত খাওয়া যায় তাহলে মনটা জাস্ট একদম ভরে যায়। কারণ এই যে শরবতটা রয়েছে এটা টেস্টটা বেশ মানে ট্যাঙ্গি ভাবটা কিন্তু পুরোটা রয়েছে। তাছাড়াও কিন্তু বেশ একটা সুন্দর মানে চটপটা ব্যাপার রয়েছে, যেটা খেলে তোমরা কিন্তু রিফ্রেশিং ব্যাপার চলে আসবে। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। এটা তো থাকবেই সাথে, কিন্তু হ্যাঁ একটা জিনিস, এটার কোয়ান্টিটি মানে পরিমাণটা খুবই কম রয়েছে, মানে দুবার খেলেই শেষ হয়ে যাবে, একটু বেশি হলে ভালো হতো। তো চলো টেস্ট করা যাক এবার। মোটামুটি যেটা রয়েছে আমি দেখতে পাচ্ছি বেগুনি রয়েছে, বেগুনি দিয়ে আমি আজকে স্টার্ট করবো খাওয়া দাওয়া। অনেক দিন পরে বেগুনি খাবো, চলো খাওয়া যাক। এইরকম সাইজের একটা বেগুনি রয়েছে, চলো টেস্ট করা যাক। বেগুনির ভিতরটা এরকম মোটামুটি একটা পাতলা বেগুন লেয়ার ইউজ আছে ভিতরে। আমি যেহেতু শুট করছিলাম ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছে, যদি তোমরা গরম গরম খাও ভালো টেস্ট পাবে। এরপর আমি ভাত খাবো। ভাতটা দেখে আমি যেটা বুঝতে পারলাম বেশ বাসমতি মানে লং গ্রেন রাইস রয়েছে, বাসমতি চাল রয়েছে, আর এখন ঝুরি আলু ভাজা রয়েছে, আর এখানে কিন্তু ডাল রয়েছে। এবার আমি যেটা খাবো সেটা হচ্ছে ডাল দিয়ে ভাত খাবো, মানে ডাল দিয়ে ভাত মেখে খাবো। এখানে কিন্তু মুগ ডাল আছে, আর আমি যেটা দেখতে পাচ্ছি ভেজ ডাল রয়েছে, ছোট ছোট করে সবজি রয়েছে, গাজর রয়েছে। ডালটা মাখলাম, একটু লেবু লাগবে, লেবু লঙ্কা রয়েছে, আমি তো লেবু নেব কারণ ভাত, ঝুরি আলু ভাজা,
তার সাথে একটু লেবু ছাড়া আমার একদমই চলে না। একটু ঝুরি আলু ভাজা নিলাম, ডালের সাথে লেবু দেওয়া রয়েছে, আর এই লেবুটা কিন্তু গন্ধরাজ লেবু রয়েছে, তো সেই গন্ধটা আমি একদম পুরো নাকে পাচ্ছি। চলো টেস্ট করো। ডালটার টেস্ট খুবই সুন্দর, ডালটার মধ্যে একটা হালকা ঘিয়ের ফ্লেভার পাচ্ছি। আর ঝুরি আলু ভাজাটা কিন্তু বেশ ঝুরঝুর রয়েছে, সাথে কিন্তু বাদাম রয়েছে অনেকে, আমি দেখতে পাচ্ছি। আর গন্ধরাজ লেবুটা দেওয়ার জন্য কিন্তু বেশ ভালো লাগছে খেতে। তো সাথে রয়েছে আলু মাখা, এই একদম অল্প কোয়ান্টিটির একটা আলু মাখা রয়েছে, একদম আলু মাখাটা শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা রয়েছে, আর লাল লাল রয়েছে। চলো টেস্ট করা যাক। কেমন টেস্ট লাগছে বুঝতে পারছি না ঠিক, মানে আমাদের নর্মালি আলু মাখা যেরকম হয় সেরকম টেস্ট না, মেবি আলুটার মানে একদম পুরো ড্রাই ড্রাই রয়েছে আলুটা, হালকা ট্যাঙ্গি ভাব রয়েছে, নুন রয়েছে, একটু হাই নুন রয়েছে, আর ঝাল ঝাল একটু রয়েছে, মোটামুটি ভালোই খেতে। এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে আজকে যেটা রয়েছে সবজি, পটল আলুর সবজি রয়েছে এরকম একটা কোয়ান্টিটির, পটল রয়েছে, আলু রয়েছে, মাখা মাখা সবজিটা রয়েছে। চলো এটা নিয়ে একটু টেস্ট করা যাক ভাতের সাথে। ঝাল ঝাল রয়েছে, মোটামুটি মাখা মাখা মানে কষা কষা যে ব্যাপারটা সেটা কিন্তু টেস্ট আমি পাচ্ছি। চলো পটলটা টেস্ট করে দেখি। পটলটা খুব সুন্দর বয়েল হয়েছে, তাছাড়াও কিন্তু মশলা যেটা রয়েছে, কি মশলা ইউজ করেছে জানি না, বাট ভালো একটা স্পাইসিনেস রয়েছে, মানে বাকি যে নুন ঝাল পুরোটাই কিন্তু ব্যালেন্স রয়েছে, ভালো লাগছে খেতে। এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা চিকেন, সাথে কিন্তু এরকম কোয়ান্টিটির পোলাও রয়েছে। তোমাদেরকে মোটামুটি কোয়ান্টিটিগুলো দেখিয়ে নিয়েছি, একজনের জন্য এনাফ কোয়ান্টিটি, কারণ এটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে না, তোমাদেরকে একাই খেতে হবে। আমি আবারও বলে নিচ্ছি, এটা কিন্তু সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্তই অ্যাভেলেবেল থাকে, বাকি দিনগুলোই কিন্তু অ্যাভেলেবেল থাকে না। তো বাকি দিনগুলোতে অনলি কিন্তু যদি তোমরা থালি নিতে চাও তো সেক্ষেত্রে কিন্তু অনলি মহাভোজ থালিটাই তোমরা পাবে, যেটার প্রাইস হচ্ছে 1999 প্লাস 5% জিএসটি, যেটা কিন্তু শেয়ারেবল। তোমরা হয়তো অনেকেই ভাববে যে এত খাবার দাবার পড়ে আছে যে আমি কেন খাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি ব্লগটা কমপ্লিট করার পরে শান্তি করে খাই, কারণ পুরো খাবার যদি ব্লগে দেখাতে চাই তাহলে কিন্তু লেন্থটা অনেক বড় হয়ে যায়। আমি শুধু টেস্ট করে তোমাদেরকে টেস্টটা বলি। তো এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে বাসন্তী পোলাও, এরকম একটা কোয়ান্টিটির বাসন্তী পোলাও রয়েছে, যেটার উপরে কিন্তু কাজু কিডনি সবই রয়েছে। তো চলো টেস্ট করা যাক শুধু পোলাওটা। ঘিয়ের গন্ধ পাচ্ছি, ভালো মিষ্টি মিষ্টি রয়েছে, ভালো লাগছে খেতে। এটা গোবিন্দভোগ চাল নয়, গোবিন্দভোগ চালটা ইউজ করলে আমি বেশি খুশি হতাম, কারণ গোবিন্দভোগ চালের ইটসেলফ একটা গন্ধ রয়েছে, ভালো লাগে খেতে আমার। তো চলো আমি এখন চিকেন নেবো। চিকেনের পিসগুলো কিছুটা এইরকম চিকেনের পিস রয়েছে, ঠিক আছে? তো এরকম 2 পিস তোমরা চিকেন পেয়ে যাবে। আমি একটু তুলে নিয়েছি, চিকেনটা একটু বেশি বয়েল হয়ে গেছে। তো চলো আমি চিকেনটা দিয়ে টেস্ট করি পোলাওটা। চিকেনটা খুবই সুন্দর বয়েল হয়েছে, মানে অনেক বেশি বয়েল হয়েছে, আর স্পাইসিনেসটা কিন্তু বেশ ভালো রয়েছে। শুধু চিকেনটা খেয়ে দেখি দাঁড়াও। তোমাকে যেমনটা বললাম যে চিকেনটা অতিরিক্ত বেশি বয়েল হয়ে গেছে, আর চিকেনের কিন্তু মশলাগুলো মোটামুটি ভালো অ্যাবজর্ব করেছে, মানে ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে, আর স্পাইসিনেসটা বেশ ভালো রয়েছে, আর নুন ঝাল এইসবের ব্যালেন্স কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। তো এনারা যেটা বললেন যে এখানে সব মশলা মানে সিলে বাটা মশলা ইউজ করা হয়, চিকেনের টেস্টটাও কিন্তু একটু অন্যরকম পাচ্ছি আমি, অন্যরকম ফ্লেভার, মানে বেশি বয়েল হয়েছে বলে মনে হয় এই টেস্টটা আসছে, বাট ভালো লাগছে খেতে। তো এই থালিটার মধ্যে যা যা আইটেম ছিল মোটামুটি সবকটা আমি টেস্ট করে তোমাদেরকে টেস্টটা বলে দিচ্ছি, আমার পার্সোনালি কেমন টেস্ট লেগেছে আমি সেটাই তোমাদেরকে বলেছি। 3টে আইটেম বাকি রয়েছে, এই হচ্ছে পাঁপড়, এই রয়েছে চাটনি, আর এই রয়েছে মিষ্টি। তো এই 3টে টেস্ট আমি পরে বলছি, আগে আমি খাবারগুলো কমপ্লিট করে নিই, তারপরে আমি তোমাদেরকে এই 3টে টেস্ট বলছি। তো আমি ততক্ষণ খেতে থাকি, মানে খাবারগুলো কমপ্লিট করতে থাকি, ততক্ষণ তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে অবশ্যই করে লাইক করে দাও। তো এখন খাওয়া দাওয়া আমার ডান, মোটামুটি সব যা যা ছিল আইটেম আমি খেয়ে নিয়েছি। তো এখন যেটা পেন্ডিং রয়েছে আমি তোমাদেরকে বললাম চাটনি, সাথে কিন্তু পাঁপড় রয়েছে। তো এই হয়েছে পাঁপড় আর এই রয়েছে চাটনি। তো পাঁপড়টা দিয়ে আমি চাটনি খাবো। তো চলো খাওয়া যাক। চাটনিটা আমের চাটনি রয়েছে, শুধু টেস্ট করা যাক চাটনিটা। কালো জিরা রয়েছে, কাঁচা আম, দারুণ চাটনি, টকটক ব্যাপার রয়েছে, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে। আমের চাটনি ভালোই লাগে খেতে, ভালো লাগছে খেতে। আর বাইরে যা গরম পড়েছে, আমের চাটনি কতটা ভালো লাগবে সেটা বুঝতেই পারছো তোমরা। তো এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে বাঙালি সব থেকে প্রিয় রসগোল্লা। আমি যে থালিটা অর্ডার করেছিলাম সেই থালিটার মধ্যে একটাই এরকম রসগোল্লা রয়েছে। তো আমি যেহেতু বাঙালি, একটা রসগোল্লাতে কিছুতেই মন ভরাতে পারি না, বাট কিছু করার নেই, সেটা তো বললে হবে না। আমি যেহেতু থালিই খেতে এসেছি
তো আমার চাওয়াতে ওরে এক্সট্রা করে মিষ্টি দেবে না, একটাই মিষ্টি রয়েছে। চলো টেস্ট করা যাক এটা এখন। রসগোল্লা তো রসগোল্লার মতোই টেস্ট হবে, ভালো ফ্লপি রয়েছে, স্পঞ্জি রসগোল্লা যেটা সেটা রয়েছে, ভালো খেতে। এরপরে আমার বিলটা আসুক, বিলটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে গিয়ে। তো ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান, আমি বেরিয়ে গেছি রেস্তোরাঁ থেকে। আর এই হচ্ছে আমার বিল, দেখো এই হচ্ছে আমার বিল। আমি যে থালিটা অর্ডার করেছিলাম যেটার প্রাইস ছিল 699 আর 5% জিএসটি নিয়ে টোটাল বিল দাঁড়িয়েছে আমার 734। এই অ্যামাউন্টটা বিল আমার দাঁড়িয়েছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার ভালোই ছিল। ব্লগ শুরু করার আগেই তোমাদেরকে যেটা বলেছিলাম যে এখানে সিলেবাটা মশলা ইউজ করা হয়, তো খাওয়া দাওয়ার পরে আমি সেটাই বুঝেছি যে এখানে কিন্তু সিলেবাটা মশলা ইউজ করা হয়। বাট কেন জানি না আমার মোটামুটি সব খাবারই অন অ্যান অ্যাভারেজ লেগেছে। বাট যদিও এটা কিন্তু আমার পুরোটাই নিজের পার্সোনাল ওপিনিয়ন, খাবার টেস্ট তো সবার কাছে সবার মতোই হয়। তো আমার যেরকম লেগেছে আমি কিন্তু তোমাদেরকে ঠিক সেরকমটাই বলেছি। তবে হ্যাঁ, আর একটা কথা আমি অবশ্যই করে বলবো যে আমি যে থালিটা ট্রাই করেছিলাম সেটার প্রাইস ছিল 699, তো মোটামুটি 700ই বলতে পারো তোমরা। তো আমি এর আগে আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়ে যেটা হয়তো এই অ্যামাউন্টে আরো অনেক বেশি আইটেম ছিল, তো এখানে আমার মনে হচ্ছিল আইটেমটা একটু কম আছে আর এটা শেয়ারেবলও ছিল না থালিটা, এটা তোমাদেরকে সিঙ্গেলই খেতে হবে। তো এটা আমার একটু নেগেটিভ পয়েন্ট লেগেছে। তো যদিও এটা আমার কিন্তু পুরোটাই পার্সোনাল ওপিনিয়ন। তো আমি আমার এই চ্যানেলে চেষ্টা করি কোথায় কি অফার, কোন রেস্তোরাঁয় কি অফার চলছে সেটা তোমাদের সামনে তুলে ধরার। তাছাড়াও সবসময় তো সারা বছর অফার চলে না রেস্তোরাঁতে, তো আমি চেষ্টা করি যে কোথায় অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো ভালো খাবার দাবার পাওয়া যাচ্ছে সেই সন্ধানগুলো তোমাদের সামনে দেওয়ার। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে যে তোমরা কেউ তানু হেসেলের খাবার দাবার অলরেডি আগে ট্রাই করেছো কিনা আর তোমাদের কেমন লেগেছে। আমার ওপিনিয়নটা আমি অলরেডি জানিয়ে দিয়েছি তোমাদেরকে। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই ব্লগটা কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা সুন্দর ব্লগে। নাও টাটা।